তুমি কি এই ঘোড়া চালাও? কতদিন যাবত তুমি ঘোড়া চালাও? তোমার কেমন রুজি হয় প্রতিদিন? হ্যাঁ, প্রত্যেক দিন তোমার 1000-1500 হয়। তুমি লেখাপড়া করছো কিছু? কোন পর্যন্ত লেখাপড়া করছো? ক্লাস 5 পর্যন্ত। তুমি এই বয়সে তুমি লেখাপড়া বাদ দিয়ে তুমি এই পেশা তুমি কেন করলা? তোমার বাবা আছে? তোমার বাবা আছে? বাবা নাই? তোমরা কয় ভাই কয় বোন? তোমার আম্মু আছে? তো ঘোড়া কি তোমার নিজে না মালিকানা? তোমার মালিক কত দিতে হয় জমা? 1500 টাকা রুজি করলে তোমাকে 500 টাকা তোমার মালিককে দেয়। দাঁড়াও, তো 500 টাকা দিয়ে তোমার সংসার চলে, তোমার খরচ। আর তোমার এই যে তোমার ছোটো ভাই বড় ভাই তারা কি করে, কি আসছে বিষয় সেটা বলো। 2 বোন বিয়ে হয়ে গেছে আর বাইরে বিয়ে করাইছো। তুমি সবার ছোটো? বাহ, ধন্যবাদ তোমাকে। তুমি সবার ছোটো, এরপরেও তোমার কর্মজীবনটাকে তুমি বেছে নিয়েছো। তো বাবু, সবচেয়ে ভালো হইতো তুমি লেখাপড়া করলে। তুমি লেখাপড়া করো, সমস্যা কি? তুমি কাজের ফাঁকে লেখাপড়া করো। তাহলে তুমি কিছু বলো, তুমি ক্যামেরার সামনে কিছু বলো, কিছু বলো, দেশবাসী কিছু বলো, সবাইকে একটা সালাম দাও। তো তোমার নাম কি? সাকিব সাকিব আল হাসান। বাহ, সুন্দর নাম, বড় ক্রিকেটার। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? তোমার গ্রামটা কোনটা? এই পাশেই না? আচ্ছা, ধন্যবাদ। ছোট্ট একটি ছেলে, বয়স বড় জোর 12 থেকে 13 বছর হবে। ওই ছেলেটির সাথে সাক্ষাৎ ছিল। এই ছেলেটি এখানে ঘোড়া চালায় এবং বহিরাগত যারা আসে তাদেরকে নিয়ে ঘোড়ায় চড়িয়ে তাদেরকে একটু বিনোদন দেয়। পারিশ্রমিক বিনিময়ে এই ছেলেটাকে কিছু টাকা পয়সা দেয়। তো এখন আমি অবস্থানরত আছি সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, শিমুলবাগান। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ,